সময় কম, গোল দিতে হবে বেশি। তো আমাদের থানা থেকে সেকেন্ড ওসি সাহেব আসছেন, তো উনি সেকেন্ড অফিসার আসছেন, উনি আমি কিছু কথা বলবেন বলবেন না? তো উনি আসছেন আমার বয়ান শুনবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এই ভালোবাসা একে অপরের প্রতি হোক আল্লাহর জন্য। 3 থেকে 4 দিন আগে আপনাদেরকে একটা অবাক করা তথ্য দিই। বরিশাল এয়ারপোর্ট থেকে আমি আলোচনা করবো, কিন্তু তার আগে কারগুজারি শুনে। বরিশাল এয়ারপোর্ট থেকে আমি ঢাকা এয়ারপোর্টে আসবো, ঢুকতেছি। এনএসআই এর একজন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বরিশাল জোনের দায়িত্বশীল, আমাকে বলতেছে, হুজুর আপনারা তো মনে করেন পুলিশ মানে হলো সরকারের গোলাম, পুলিশ মানে সরকারের যা কয় তাই করতে হয়, পুলিশ মানে তাবেদার, এই সে এগুলো বলতে পারেন বা মনে করতে পারেন, কিন্তু বাস্তব কথা হুজুর শুনেন, সরকারি চাকরি আমরাও করি, সরকারি চাকরি কিন্তু স্কুলের মাস্টাররাও করে। কিন্তু স্কুলের মাস্টাররা যদি বেতনের জন্য বা চাকরির টাকার জন্য রাজপথে নাইমা আন্দোলন করে, সরকারি চাকরি করে, অথচ তারা আন্দোলন করলে সেটাকে মানুষ বলে আন্দোলন, পত্র পত্রিকাতেও লেখে আন্দোলন। সরকারি চাকরি করে, তারা বেতনের জন্য আন্দোলন করলে সেটা কি হয়? আন্দোলনই হয়। কিন্তু হুজুর আমরা যদি আন্দোলন করি তাহলে সেটা আন্দোলন হয় না, হয়ে যায় বিদ্রোহ। আমি এই পর্যন্ত কোন একজন পুলিশের কাছ থেকে এত সুন্দর উক্তি পাইনি। লজিক আছে কথার মধ্যে, কিন্তু লজিক আছে, যুক্তিযুক্ত কথা। কেন? আসলেই তো মাস্টার সাহেবরা তারাও সরকারি চাকরি করে, তারা আন্দোলন করলে কি হয়? আন্দোলন। কিন্তু পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর হেরা যদি আন্দোলন করে বিদ্রোহ, আন্দোলন হয় না, এটা হচ্ছে বিদ্রোহ। কারণ মাস্টার সাহেবরা আন্দোলন করলে, বিপি নুরুল হক নুরুর আন্দোলন করলে, হুজুররা আন্দোলন করলে, বা বিরোধী দল আন্দোলন করলে সবটাই আন্দোলন থাকে, বিদ্রোহ হয় না। কেন? বিরোধী দল বলেন, হুজুররা বলেন, বিপি নুরুল হক নুরুর দল বলেন, কিংবা মাস্টার সাহেবরা সরকারি চাকরি করে তাদের কথা বলেন, এরা সবাই নিরস্ত্র। এরা কি? আর পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি এরা হলো সশস্ত্র। সশস্ত্ররা আন্দোলন করলে আন্দোলন থাকে না, হয়ে যায় বিদ্রোহ। এই জন্য হুজুর আমরা আন্দোলন করতে পারি না। আমাকে বলতেছে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বরিশাল জুনের, বলতেছে হুজুর আল্লাহর নবীকে যারা গালি দেয় আপনারা মাঠে ময়দানে হুঙ্কার দেন, হুজুর আমাদেরও মনে চায় আপনাদের সাথে আন্দোলন কইরা ওদেরকে মাথায় আঘাত করি। কথাটা শুই না দিল্লা ভরে গেছে। আরে শুনেন না, আল্লামা মামুনুল হক সাহেবের কারগুজারি শুনেন, মাহফিলে বয়ান একটু বড়ই করি। মামুনুল হক সাহেব হুজুরকে এসপি সাহেব এক জায়গায় বাধা দিছে, জায়গার নাম বললে তো চিনে ফেলবে, আবার এগুলো তো মিডিয়াতে যায়, ঝামেলা, ওনারা একটু মানে খারাপ পরিস্থিতির মধ্যে পড়বে। তো বাধা দিয়ে দেওয়ার পরে হুজুরকে বলতেছে, হুজুর আমাদের তো উপর থেকে নিষেধ, আপনি বয়ান করতে পারবেন না। তো একটু পরে এই ওসি সাহেব, যে আপনাদের পুলিশের যে গাড়িগুলো থাকে না, পিছনে যে বসে, আবার সামনে শুধু ড্রাইভারের সাথে ওসি সাহেব বসে, এগুলো কি বলে? পিকআপ ভ্যান না কি বলে? পিকআপ ভ্যান। এই পিকআপ ভ্যানের আড়ালে গিয়া এসপি সাহেব, ওসি সাহেব কয়, হুজুর আপনার লগে একটা সেলফি তুলি। তার মানে মহব্বত করে, তার মানে মহব্বত করে। আর কি তথ্য দিলে আপনারা বুঝবেন? মামুনুল হক সাহেব হুজুরের কিছুদিন আগে অবস্থা এমন, কোন জায়গায় মাহফিল করতে পারে না, নিষিদ্ধ। তো হুজুর স্বাভাবিকভাবে বুখারী শরীফ পড়া, 2টা মাদ্রাসায়, এরপরে মাহফিলের ব্যস্ততা, পারিবারিক ঝামেলা, এরপরে কলাতিয়াতে একটা বাবরি মসজিদ করতেছে, বিভিন্ন ধরনের পেরেশানি, যে কারণে তো মাহফিলের ব্যস্ততা, সময় করে উঠতে পারেন না। তো হুজুরের যখন মাহফিল নিষিদ্ধ হয়ে গেল, তখন এক ব্যক্তি ওনাকে দাওয়াত করছে, প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হুজুরকে তার মেয়ের বিয়েতে দাওয়াত করছে। তো হুজুর সেই বিয়েতে, এখন যেহেতু ব্যস্ততা নাই, মাহফিল নিষিদ্ধ, হুজুর গেছে বিয়েতে। তো ঢাকা শহরে তো আপনার কমিউনিটি সেন্টারে বিয়ে হয়। তো হুজুর যখন কমিউনিটি সেন্টারে ঢুকছে, ওখানে প্রশাসনের, আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, যেহেতু প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মেয়ের বিয়ে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবির সকল ডিপার্টমেন্টের ঊর্ধ্বতনরা সেই বিয়েতে উপস্থিত। অবাক করা বিষয়, আল্লামা মামুনুল হক সাহেব গেট দিয়ে ঢোকার সাথে সাথে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সিরিয়াল ধরে দাঁড়ায় গেছে মুসাফা করার জন্য। সুবহানাল্লাহ। কি বলবেন? জামাই বেলা তো অবাক করা কাণ্ড ঘটায় দিছে। জামাইয়ের যে নির্দিষ্ট জায়গা থাকে ওইটা সাইরা দিয়ে মামুন সাহেবের পাশে এসে বসে রয়েছে। বউয়ের পক্ষের লোকেরা বলতেছে, তুমি এখানে কেন?
তুমি এখানে বসছো কেন, তোমার জায়গা তো ওখানে। আমি হুজুরের সাথে একটা সেলফি। তার মানে অবশ্যই অবশ্যই হুজুরদের প্রতি মহাব্বত আছে। গুটি কয়েক, গুটি কয়েক, একবার হাতে গুনা। এগুলোর ইচ্ছা করলে মুসলিম বিদ্বেষীগুলোর এবার পিসা মাইরা, ইচ্ছা করলে মুসলমানরা দেশে পিসা মাইরা ফেলতে পারে। আর এগুলো যারা ইসলাম বিদ্বেষ লালন করে, নবীরে গালি দেয়, নাস্তিক মুরতাদ, এগুলো হাতে গোনা। মুরগি চোরা গ্রুপের সদস্য খুব বেশি। ঠিক কি ঠিক? প্রিয় ভাইরা আমার একটা কারগুজারি শুনাই, মামুন সাহেব শুনাইলাম, আমার শোনাবো। এই যে 26 তারিখ চট্টগ্রামে আমার রাত্রি 2টা মাহফিল, দিনের বেলায় সাভার দারুল উলুমে প্রোগ্রাম, সন্ধ্যার ফ্লাইটের টিকিটও কাটা, 5:30টার ফ্লাইটের টিকিটও কাটা, বাদ জোহর জুমার পরে 26 তারিখ বয়ান সাভার দারুল উলুমে, রাত্রে চট্টগ্রাম 2টা মাহফিল, ফটিকছড়ি জিরি মাদ্রাসার পাশে, পটিয়া। তো আমি জুমার পরে সাভারে বয়ান করব, তাহলে আমি তো স্বাভাবিকভাবেই অন্য কোনো প্রোগ্রাম আর নেওয়ার সুযোগ নেই। রাত্রে 2টা প্রোগ্রাম। এসপি হারুন সাহেব, নাম বলেই ফেলছি, নারায়ণগঞ্জের এক সময়ের এসপি, গাজীপুরের এক সময়ের এসপি, বর্তমানে তেজগাঁও জোনের ডিসি। আর এসপি হারুন সাহেব তো এমন একজন মানুষ, যে ব্যক্তি যে কোনো সময় বঙ্গভবনে ইচ্ছা করলে যাইতে পারে। বুঝেন তাহলে কেমন অবস্থা? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ওনার এত সম্পর্ক আমরা জানি। এমন ব্যক্তি বাড়িদারা মাদ্রাসার মুহতামিম, বর্তমান মুহতামিম একজন, আল্লামা মুফতি মনির হোসেন কাসেমি সাহেব হুজুরকে ফোন দিয়েছে, হুজুর আপনার ছাত্র মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আমার লাগবে। কি বলে? রফিকুল ইসলাম মাদানীকে লাগবে। কেন? ইটনা মিঠা মাইন, কিশোরগঞ্জের রাষ্ট্রপতির নিজ এলাকা, ওই এলাকায় তারও বাড়ি, ওনারও বাড়ি। তো আমার এলাকায় একটা প্রোগ্রামের জন্য রফিকুল ইসলাম মাদানী সাহেবকে লাগবে। হুজুর কয়, মনির সাহেব হুজুর আমার হুজুর এইভাবেই শুনাইছি, রফিক আমি তো বলছি যে ও তো গরম বক্তব্য দেয়। ও কি করে? গরম বক্তব্য দেয়। এসপি হারুন সাহেব কয় যা মন চাই তা বলুন। কয় কি হুজুর আপনি নিয়ে দেন, আমার বাড়িতে আমি প্রতি বছর বিশাল বড় বড় মাহফিল করি, আপনি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব এবং রফিকুল ইসলাম মাদানী সাহেবকে নিয়ে দেন। আমার ফোনে মেসেজ পাঠাইছি যে আমি এসপি হারুন সাহেব বলছিলাম, আমার প্রোগ্রামে আপনাকে যেতে হবে। তো আমি তো স্বাভাবিকভাবেই জানি ওনার ফোন ধরলে বা রিসিভ করলে বা ঘুরাইলে ঝামেলায় পড়বো, আমি কোনো কিছুই করিনি। দিন শেষে এই আল্লাহর বান্দা শাইখে দেও না কাপাসিয়া পীর শাহ হুজুরকে দিয়ে ফোন দেওয়াইছে, মনির শাহ হুজুরকে দিয়ে ফোন করাইছে, এরপরে হাবিবুল্লাহ শাহ হুজুর আর আমি শেষ পর্যন্ত হেলিকপ্টার পাঠাইছে ঢাকায়, হেলিকপ্টার পাঠায় কিশোরগঞ্জে নিচ্ছে। পরে জানতে জানলাম রাষ্ট্রপতি সাহেবের ছেলে, বর্তমান আব্দুল হামিদ সাহেবের ছেলে তৌফিক ভাই এবং উনার আহলিয়া, উনারাও নাকি আমার বয়ান শুনবে। আরে শুনেন, দিনের বেলায় যে যাই বলো, হক কথা, কোরআনের কথা, সত্য কথা, রাতের গভীরে কম্বল মুড়ি দিয়া যখন ইউটিউবে দেখে আরে এই তো রাসূলের পক্ষে বলতেছে, কোরআনের পক্ষে বলতেছে, তখন সবার দিলেই সেই কথাগুলো অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য হয়। সামনে বিরোধিতা করে আর কি। যখন শুয়ে থাকে স্বপ্ন দেখে হায় সর্বনাশ, দুনিয়া তো অন্ধকার, তখন চিন্তা করে হক কথা বলার পক্ষে থাকা দরকার, তখন ঠিকই বুঝে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সহিহ বুঝ দান করুন, আমিন।